এতদিন যেই চীনকে টেক্কা দিতে চেয়েছে ভারত, এশিয়ার ক্ষমতার চেয়ার বুঝে পেতে লড়াই করেছে, সেই ভারতই এখন বেইজিং এর সঙ্গে ঐতিহাসিক বিরোধ মিটিয়ে একসঙ্গে হাঁটার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘ এ বিরোধ মেটানো কি সম্ভব? এক অন্তহীন চক্রে আটকে থাকা চীন ভারত সম্পর্ক সত্যিই কি কখনো জোড়া লাগবে? ফরেন পলিসির এক প্রতিবেদনের আলোকে এসব জানাতে সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে শি জিনপিং ও নরেন্দ্র মোদীর আদায় কাজকলার সম্পর্ক এখন অম্লমধুর। রুশ তেল কেনার দায়ে একসময় বন্ধু মোদীর ওপর ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। এতে বেকায়দায় পড়ে শি জিনপিং এর সঙ্গে সম্পর্ক মেরামতে জোর দেয় নরেন্দ্র মোদী। দীর্ঘ 7 বছর পর গত আগস্টে বেইজিং সফর করেন ভারতের প্রধানমন্ত্রী। সে সময়ে গলে বেইজিং দিল্লি সম্পর্কের কঠিন বরফ। পুনরায় চালু হয় চীনা নাগরিকদের ভিসা, চালু হয় দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট যোগাযোগ, প্রশস্ত হয় দুই রাষ্ট্রপ্রধানের একসঙ্গে চলার পথ। কিন্তু এর মধ্যেও আছে অনিশ্চয়তা। ইতিহাস বলছে, নতুন এই আশাবাদের ঢেউ শেষ পর্যন্ত সীমান্ত উত্তেজনার কারণে কূটনৈতিক টানাপোড়েনে পরিণত হতে পারে। সীমান্ত বিরোধের কার্যকর সমাধান না হলে থেকে যেতে পারে পারস্পরিক অবিশ্বাস, যা এক অন্তহীন চক্রে আটকে দিতে পারে চীন ভারত সম্পর্ককে। হিমালয়ের 3টি এলাকা নিয়ে চীন ভারতের সীমান্ত বিরোধ এখনো অমীমাংসিত। বিশেষ করে তিব্বতের বৌদ্ধ ধর্মের প্রধান আধ্যাত্মিক নেতা দালাই লামাকে নিয়ে দুদেশের মধ্যে অস্বস্তি আছে। 1959 সালে চীনা অভিযানের মুখে তিব্বত থেকে পালানো দালাই লামাকে আশ্রয় দেয় ভারত, যিনি বর্তমানে হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থান করে প্রবাসী সরকার পরিচালনা করছেন। ফলে অঞ্চলটিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না বেইজিং। এছাড়া ভারত, পাকিস্তান ও চীনের ত্রিপক্ষীয় সম্পর্কও বেশ জটিল। বিরোধপূর্ণ লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় অবকাঠামো প্রকল্প নিয়ে আপত্তির জেরে 2020 সালের জুন মাসে রক্তক্ষয়ী সংঘাতে জড়ায় চীন। মারা যায় 20 ভারতীয় সেনা। চীন অবশ্য তাদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। এ ঘটনার জের ধরে শুরু হয় দুদেশের কূটনৈতিক স্থবিরতা, যা চলতি বছর মোদীর চীন সফরের মধ্য দিয়ে অনেকটাই নিরসন হয়েছে। তবে সমস্যা হলো, সীমান্ত নির্ধারণ নিয়ে এখনো সমাধানে পৌঁছাতে পারেনি দুদেশ। তাই আলাপ আলোচনার মাধ্যমে সাময়িক শান্তি আসলেও তা দীর্ঘস্থায়ী হবে কিনা সন্দেহ আছে। এই অবস্থায় তাই কার্যকর সমাধান হতে পারে তৃতীয় পক্ষের মধ্যস্থতা, যদিও দুদেশই বাইরের কাউকে আলোচনার টেবিলে আনতে অনিচ্ছুক। তবে পরিস্থিতি এমন যে তৃতীয় পক্ষ ছাড়া সম্ভবত এ সীমান্ত ইস্যুর সমাধান সম্ভব নয়। অবশ্য তৃতীয় পক্ষের মাধ্যমে অতীতেও এ সমস্যা সমাধানের চেষ্টা চালানো হয়েছিল। 1962 সালে সীমান্ত সংঘাতের পর ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেলের পিস ফাউন্ডেশন ভারতের নেহরু ও চীনের চৌ এনলাইনের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিজ্ঞতার অভাবে শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। কাজেই এবার মধ্যস্থতায় দরকার এমন এক নিরপেক্ষ দেশ যার কোনো সামরিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং দুদেশের মানুষের কাছেই গ্রহণযোগ্য। এক্ষেত্রে ভালো অপশন সিঙ্গাপুর। এশিয়ার নতুন জটিল ভূরাজনৈতিক পরিবেশে সবার কাছে বিশ্বাসযোগ্য এ দেশটি চাইলে চেষ্টা চালাতে পারে ভারত চীনের ঐতিহাসিক বিরোধ মেটাতে। তবে এক্ষেত্রে এগিয়ে আসতে হবে চীন ও ভারতকেও। তৃতীয় পক্ষের মধ্যস্থতার কথা ভাবার আগে ভারত ও চীনকেই বিশ্বাস গড়ার জন্য কিছু বাস্তব পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে প্রথম উদ্যোগ নিতে পারে বেইজিং। 1962 সালের যুদ্ধ ভারতীয়দের মনে যেই ক্ষত সৃষ্টি করেছে, পরবর্তীতে সাম্প্রতিক সংঘাত নতুন প্রজন্মের মনে সেই ক্ষত গভীর করেছে। এসবই সরিয়ে তুলতে পারে চীন। এক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে ভারতকে সমর্থন দিতে পারে বেইজিং, যা হয়তো সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসকে শক্তিশালী করবে।
অন্যদিকে চীনের অবিশ্বাস কমাতে দেশটির নাগরিকদের ভিসা পেতে যে বাধা তৈরি করেছে দিল্লি তা তুলে নিতে পারে, বন্ধ করতে পারে চীনা কোম্পানিকে সন্দেহের চোখে দেখা। কেননা সীমান্ত সমস্যা সমাধান তখনই সম্ভব যখন দুদেশের মানুষ একে অপরকে বিশ্বাস করতে পারবে। তাই দুদেশের নাগরিকদের মধ্যে বিশ্বাস স্থাপন জরুরি। এক্ষেত্রে অবশ্য ট্রাম্পের শুল্ক নীতি আশীর্বাদ হিসেবে ধরা দিয়েছে, যা কাজে লাগাতে হলে প্রতিযোগিতায় না নেমে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে হবে। এতেই কমতে পারে দুদেশের বৈরিতা, মিলতে পারে সীমান্ত সমস্যার সমাধানের পথ। নয়তো আবারও একই পুরনো চক্রে আটকে যেতে পারে চীন ও ভারত।